হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি রিয়া। আজ আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব রাধারানী কলকা। প্রথমেই কিন্তু আমি যেটা করে নিয়েছি, একটা হেয়ার ডামি নিয়ে নিয়েছি। তো হেয়ার ডামিতে আমি একটা হেয়ার স্টাইলও অলরেডি করে রেখেছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি সেকশন ওয়াইজ একটা হেয়ার স্টাইল করেছি। এখানে আমি কিন্তু ফ্লাওয়ারের এক্সেসরিজ অনেকগুলো অ্যাড করে দিয়েছি যাতে ডামিটা দেখতে ভালো লাগে। আর এখানে আমি তো টিপ পরিয়ে নিচ্ছি। টিপ পরানোর পরে কিন্তু মোটিভ করা কিন্তু শুরু করে দিয়েছি। মেন কিন্তু কলকা করতে গেলে যেটা লাগে, একদম তুলিটা কিন্তু সবার মাস্ট। তারপরে অনেক ধরনের টেকনিক্স আছে যেগুলো জানতে হবে। তো প্রথমেই কিন্তু আমি যেটা করে নিচ্ছি, এখানে কিন্তু আম কলকা কিন্তু করে নিলাম। তারপরে কিন্তু হালকা হালকা স্ট্রোক দিয়ে দিয়ে কিন্তু আর কি টোটাল কলকাটা কমপ্লিট করছি। আর এখানে আমি কিন্তু গাল কলকাও করছি, গাল কলকাতেও কিন্তু কলসি মোটিভ করেছি। তো তোমরা যারা যারা মেকআপ করেছো বা করছো, কিন্তু সেটা করলেই শুধু হবে না, তার সাথে কিন্তু কলকাটাও ইম্পর্টেন্ট। আমরা যেহেতু বাঙালিদের কলকা ছাড়া কোনো ব্রাইডই হয় না, তো সের জন্য কিন্তু আমাদের কলকাটা ভালো করে জানাটাই দরকার। তো আজকে কিন্তু ডে 1 কলকার আমি টিউটোরিয়ালটা দিলাম, আর পরপর 100টা কলকা আমি তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু এটা থেকে অনেক কিছু জানতে পারবে, শিখতে পারবে। আর কেমন কি লাগছে তোমাদের কিন্তু কমেন্টে অবশ্যই জানিও, আর তাতে আমিও একটু মোটিভেট হব, তোমাদের সাথে আরও ভালো ভালো কাজ শেয়ার করব। তো এখানে আমার কলকাটা দেখো অলমোস্ট কমপ্লিট হয়েই গেছে। এখানে শুধু কলকার কোনো ব্যাপার না, কারণ যে কোনো কাজ করতে গেলে, মেকআপ বলো, হেয়ার বলো, কলকা বলো, যে কোনো কাজ করতে গেলেই কিন্তু তোমাদের প্র্যাকটিসের দরকার। যত প্র্যাকটিস করা হবে তত কিন্তু কাজ ভালো আসবে। তো আমার এখানে দেখতেই পাচ্ছ যে আমি কলকার সাথে সাথে কিন্তু হেয়ার স্টাইলও করেছি। তো হেয়ার স্টাইলটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই জানিও কমেন্টে। আর আরও হেয়ার স্টাইলের ভিডিও আমি দেবো। তো আজকের মতন এখানেই টাটা।